এবং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করাটাই ইমানের আসল পরিচয়। আল্লাহ রাসূলের প্রেমের, আপনত্বের, জেনুইনিটির, বিশ্বস্ততার আসল পরিচয় হলো প্রতিকূল অবস্থায় অন্ধকারে হকের ধারাকে গড়ে তোলা। অনুকূল অবস্থায় সমাজ কাজ করতে পারে, অনুকূল অবস্থায় সুদিনে যখন কোনো হুমকি নাই, আতঙ্ক নাই, যখন কোনো সমস্যা নাই, সংকট নাই, বাধা নাই, বিপত্তি নাই, তো সেই অবস্থায় কাজ করার মধ্যে কোনো কৃতিত্বও নাই। কিন্তু প্রতিকূল অবস্থায় অন্ধকারে আলো জ্বালানো আমাদের কাজের উসিলা কেমন পর্যন্ত মানুষের ইমান পাওয়ার উসিলা হবে। আসল ইসলাম জীবিত থাকা, আসল ইসলাম জারি থাকা, জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, খেলাফতের ধারা, ইনসানিয়তের ধারা জারি থাকা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বন্ধন, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানতের ধারা জারি থাকা আমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত। তা যদি হয় তাহলে আমরাই হব, আমরা যখন দুনিয়াতে এসেছি তখন থেকে কিয়ামত পর্যন্ত আমরাই হব সবচেয়ে সৌভাগ্যবান। আজকে এমন একটা সময় যখন ইসলামের নাম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম আছে, মাযহাব তরিকত নাম আছে, ইসলামের বিভিন্ন আমল ইবাদত, বিভিন্ন দিবস গুলো উদযাপন দেখা যায়, মাদ্রাসা আছে, খানকা আছে, তরিকতের নাম আছে, কিন্তু আসল ইসলাম নাই। এটা কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা সেটা সতর্ক করেছেন যে কোরআন পাক পড়া হবে, কোরআন বলা হবে, ইসলাম বলা হবে, মসজিদগুলো ভরপুর হবে, প্রাসাদোপম হবে, কিন্তু ইমান থাকবে না, আসল ইসলাম থাকবে না। আর এই জন্য আল্লাহ তাআলাও যে নির্দেশ দিয়েছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে যদি আল্লাহকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে চাও, যদি আসলেই কলেমা পেতে চাও, আসলে যদি মাগফিরাত, নাজাত, কবুলিয়ত পেতে চাও, হকের নামে অনেক ধোঁকা বের হবে, সেখান থেকে মুক্ত হয়ে আসল ইসলাম যদি পেতে চাও, আখিরাতে যদি নাজাতের দলে থাকতে চাও, এবং দুনিয়ার জীবন যদি ইমানের জীবন হতে হয়, আল্লাহ তাআলার নির্দেশ আহলে রাসূল আলাইহিস সালামকে আঁকড়িয়ে ধরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আমি তোমাদেরকে দান করলাম, অনেক কিছু দান করেছি, তার মধ্যে মূল দুইটা জিনিস, একটা আহলে রাসূল আলাইহিস সালাম এবং কোরআনুল কারীম। আর কোরআনুল কারীমের বাস্তব রূপ, জীবন্ত ইসলাম, আসল ইসলাম আহলে রাসূল আলাইহিস সালাম। তাদেরকে বাদ দিয়ে, তাদের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে, তাদের শত্রু মানে আসলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু, কোরআনুল কারীমের শত্রু, মুনাফিকের ধারা, সেটাকেই ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আবার অপরদিকে তাদের প্রতি মুহাব্বতের নামেও বাতিল শিয়াবাদী কুফরি ফিরকা, সেটা কায়েম হওয়ার জন্য যে মুআবিয়াবাদী, ইয়াজিদবাদী, মুলুকিয়তপন্থী, বস্তুবাদী ধারাকে, কলেমার বিপরীত চেতনায় বস্তুবাদী চেতনা, সেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে চালিয়ে দেওয়ার কারণে, আসল ইসলাম বলে চালিয়ে দেওয়ার কারণে বাস্তবে শিয়াবাদ প্রসারিত হয়ে গেছে। শিয়াবাদ মতবাদ বাতিল, কিন্তু শিয়াবাদের মধ্যেও অনেক ব্যক্তিগতভাবে ভালো মানুষ আছেন যারা আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসেন, কিন্তু তাদের পথ চিনেন না, তাদের পথের বিপরীত পথে আছেন। এই ধোঁকার জাল ইসলামের নামে কোটি কোটি মানুষকে আচ্ছন্ন করে ফেলছে। সেখান থেকে আসল ইসলামকে আমাদের উদ্ধার করতে হবে। আহলে রাসূল আলাইহিস সালামকে যদি কেউ বুঝে, তাহলেই সে কলেমা বুঝবে, তাহলেই সে কোরআনুল কারীম বুঝবে, ইসলামের আসল ধারা বুঝবে। আহলে রাসূল আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে কলেমা, কোরআন কিছুই বুঝবে না, প্রেরণা শানা বুঝবে না। এক গোষ্ঠীবাদী রাজনীতি, এক গোষ্ঠীবাদী রাষ্ট্রের মধ্যে দিয়েই সব মিথ্যা জুলুমের ধারা, মিথ্যা জুলুমের স্বৈরতামূলকিয়ত এক গোষ্ঠীবাদী রাজনীতির মধ্যে দিয়ে কায়েম থাকে, অথবা অরাজনৈতিক করার মধ্যে দিয়ে কায়েম থাকে। আমরা বিগত ইতিহাসে দেখেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে, ইসলামের নামে যারা সুন্নি দাবি করে, এদের মধ্যে বেশিরভাগই অরাজনৈতিক। শত শত বছর ধরে এটা আহলে রাসূল আলাইহিস সালামের শাহাদাতের সাথে বেঈমানি, কারবালার শাহাদাতের সাথে বেঈমানি। কারবালার আগেও আহলে রাসূল আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন, কারবালার পরেও করেছেন।
এভাবে এটা সরাসরি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেঈমানি, রাজনৈতিক হওয়া কিংবা বাতিলের রাজনীতি করা। ইমানদার হিসাবেও রাজনৈতিক বললে কলেমা দিন অস্বীকার হবে, বাতিলকে কবুল করা হবে, বাতিলকে কায়েম করা হবে। আর বাতিলের রাজনীতি করলে তো সেটা সরাসরি হকের বিরুদ্ধে, বাতিলের পক্ষে যুদ্ধ করা হবে। সেটাই ইসলাম আহলুস সুন্নাত জামাতের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এবং পৃথিবীতে সুন্নি নামধারীদের প্রত্যেকটা মাদ্রাসায় তাই, হয় অরাজনৈতিক অথবা কোনো না কোনো বাতিলের রাজনীতির দালালি। হিন্দুর জন্য হিন্দুস্তান যখন বলা হলো, কেউ প্রতিবাদ করলো না, আরো সেটাকে জিন্দাবাদ দিল। ইন্ডিয়া বা কোনো দেশ শুধু মুসলমানের জন্য বললেও সেটা কলেমার চেতনার বিপরীত হবে, সেটা ইসলামের বিপরীত হবে। সব মানুষের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়েছেন, জীবনের উপকরণ দিয়েছেন, জগৎ দিয়েছেন, এবং সত্য পাওয়ার উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়েছেন। আহলে রাসূল আলাইহিস সালাম সেটাকে রক্ষা করেছেন, নবী যা দান করেছেন সাহাবায়ে কেরাম তা কায়েম করেছেন। আহলে রাসূল আলাইহিস সালাম কায়েমও করেছেন, একই সাথে সেটার উপরে যখন আঘাত, যখন ইসলাম, আসল ইসলাম, জীবন, মানবতা, খেলাফত, ইনসানিয়ত, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্র সবকিছু যখন উৎখাত করে ফেলা হচ্ছে, তখন সেটাকে শাহাদাতের বিনিময়ে রক্ষা করেছেন আহলে রাসূল আলাইহিস সালাম, দখল করেছে। এবং মুসলমানদের আত্মা জীবনকেও দখল করেছে। আর মুসলমানরা ওদের সহযোগী, বাতিল কায়েমের সহযোগী, মিথ্যা জুলুমের ধারক, হকের উৎখাতের কাজে মুসলমানরা নিবেদিত। এবং অধিকাংশ মুসলিম দিন মিল্লাতের সংকট নিয়ে চিন্তাও করে না, মাথাও ঘামায় না, ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত। ব্যক্তি জীবন, ঘর পরিবার সেটা দায়িত্ব, কিন্তু সেখানে লিমিটেড হয়ে দিন মিল্লাতের সংকট ভুলে যাওয়া, দিন মিল্লাতের দায়িত্ব পালন না করা, এটা সব পুরো জীবনেই কুফরি জীবন। কলেমা পড়লেও, নামাজ রোজা পড়লেও। কিন্তু এখন মানব জীবনেরও সংখ্যা নাই, মানব জীবনও নাই। যেটা আছে সেটাকে কি বলা যায়, সেটা কোনো ভাষা নাই। পশুর জীবন বললেও পশু অপমান বোধ করবে এবং পশুর উপর জুলুম হবে। কোনো পশু জাহান্নামে যাবে না, এবং কোনো পশু মিথ্যার দাস নয়, কোনো পশু সত্যের বা মানবতার শত্রু নয়। কিন্তু সব মানুষই এখন অন্ধকারে সত্যের শত্রু, মিথ্যার দাস। সব মুসলমানই এখন আইনগতভাবে অফিসিয়ালি, আল্লাহর ওলিরা ছাড়া, বিশেষ ব্যতিক্রম ছাড়া, পালসানি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের যারা সত্যিকারের ধারক, অর্থাৎ যারা কলেমার চেতনার সত্যিকারের ধারক, ঈদে আজমের মিশনের ধারক, সাদাতে কারবালার আমানতের ধারক, জাতীয়তাবাদী আবু জেহেলের ধারা। এই জাতীয়তাবাদ মানে বস্তুবাদী জাতীয়তাবাদ। আর বস্তুবাদী জাতীয়তাবাদের পিছনে আছে বস্তুবাদের পিছনে আছে নাস্তিকতাবাদ। এই বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি মুসলমান নামধারীরা বাঁচিয়ে রাখছে। এবং ইসলামের নামে, ইসলামকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, ইসলামের রাজনীতি অস্বীকার করলো কাফের, এবং ইসলামের নামে রাজনৈতিক দল, সেগুলোও কুফরি। সেটা কোরআন কারীম হাদিস শরীফের সম্পূর্ণ বিপরীত। ইসলামের রাষ্ট্র অস্বীকার করলেও কুফর, ইসলামের নামে রাষ্ট্র করলেও কাফের। ইসলামের নামে রাষ্ট্র করা মানে কি? ইসলামের নামে রাষ্ট্র করা মানে ক্ষমতাসীন দল তাদের মতপথকে ক্ষমতার বলে, রাষ্ট্রীয় শক্তির বলে চাপিয়ে দেওয়া। এটাই হচ্ছে ইসলামের ভিত্তি। ইসলামের নামে রাজনৈতিক দল হবে না। ইসলামের নাম লাগালে কোনো দল, সেটা বা কোনো ধর্মের নামে বা কোনো মতবাদের নামে রাজনৈতিক দল হয় না। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জীবন দিয়েছেন, সবাইকে বাঁচার অধিকার দিয়েছেন, সবাইকে তার বিশ্বাস দর্শনে চলার অধিকার দিয়েছেন। রুটি রুজি, আলো বাতাস, মাটি পানি, অক্সিজেন সবাইকে দিয়েছেন। আর ইসলামকে আল্লাহ চাপিয়ে দিতে, ক্ষমতার বলে চাপিয়ে দিতে নিষেধ করেছেন। ইসলামকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের মাধ্যমে, যুক্তি দলিলের মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে তুলে ধরতে বলেছেন। কেউ কবুল করলে ভালো, আলহামদুলিল্লাহ, কবুল না করলে তার হিসাব আল্লাহ নিবেন। কিন্তু এভাবে মানে ইসলামকে জবরদখল করা, ইসলামকে কুক্ষিগত করা, ইসলামের নামে ধোঁকা প্রতারণা করা, এটাই ইসলামের নামে রাজনৈতিক দল এবং ইসলামের নামে রাষ্ট্র। ইসলামের নামে রাষ্ট্র, ইসলামের পূর্ণাঙ্গতা, আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গতা, এই কথাটা ছিল না। সভ্যতা থেকে মুক্ত থাকতে হবে, এটা ছিল না। কিভাবে শানে রাসূলাতে ইমানের ভিত্তিতে শব্দ ব্যবহার করতে হবে, এগুলো ছিল না। এমনকি
ইমাম ইমাম বলতো, ইমাম বললে হবে না, ইমাম আমাদের এই উম্মতের মধ্যে ইমাম হাজার হাজার আছেন, তাই ইমামে আকবর বলতে হবে। ভাবে মাওলা আমাদের এই উম্মতের মধ্যে অনেক মাওলা আছেন, মাওলায় আল্লাহ বলতে হবে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আল্লাহকে বলতেছেন যে আমি যার মাওলা, আলী আলাইহিস সালাম তার মাওলা। অর্থাৎ অন্য মাওলা আর মাওলা আল্লাহকে মাওলা বলা বেশ কম আছে। মাওলা আল্লাহকে মাওলা হিসাবে অস্বীকার করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলা অস্বীকার হবে, সে নবীর উম্মত থাকবে না, আল্লাহর বান্দা থাকবে না, সে ইসলাম থাকবে না। এই জন্য অন্য মাওলা আর মাওলায় আল্লাহ এক নয়, সকল উম্মতের মাওলা, অন্য সব মাওলাদেরও মাওলা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইমামে আকবর, এটা দুনিয়ার সব মানুষকে শিখাতে হবে। এবং আর না হলে হবে না, ইমাম অনেক আছেন, অন্যরাও ইমাম, কেমন পর্যন্ত ইমাম আসবেন, ওনাদের নামে ইমাম, এভাবে হবে না। অন্য সব ইমাম ওনাদের গোলাম, অন্য সব ইমাম ছায়া ইমাম, আর ওনারা মূল ইমাম, আসল ইমাম, হাকিকি ইমাম। ওনাদের সাথে, ওনাদের ইমামতের সাথে কোন ইমামতের তুলনা হতে পারে না, সব ইমামতেই ওনাদের গোলামিয়ত। এবং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করাটাই ইমানের আসল পরিচয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের, আপনত্বের, জেনুইনিটির, বিশ্বস্ততার আসল পরিচয় হলো প্রতিকূল অবস্থায় অন্ধকারে হকের ধারাকে গড়ে তোলা। অনুকূল অবস্থায় সমাজ কাজ করতে পারে, অনুকূল অবস্থায় সুদিনে, যখন কোনো হুমকি নাই, আতঙ্ক নাই, যখন কোনো সমস্যা নাই, সংকট নাই, বাধা নাই, বিপত্তি নাই, তো সেই অবস্থায় কাজ করার মধ্যে কোনো কৃতিত্বও নাই। কিন্তু প্রতিকূল অবস্থায় অন্ধকারে আলো জ্বালানো আমাদের কাজের উসিলা, কিয়ামত পর্যন্ত মানুষের ঈমান পাওয়ার উসিলা হবে। আসল ইসলাম জীবিত থাকা, আসল ইসলাম জারি থাকা, জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, খেলাফতের ধারা, ইনসানিয়তের ধারা জারি থাকা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বন্ধন, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানতের ধারা জারি থাকা আমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত। তা যদি হয় তাহলে আমরাই হব, আমরা যখন দুনিয়াতে এসেছি তখন থেকে কিয়ামত পর্যন্ত আমরাই হব সবচেয়ে সৌভাগ্যবান। কারণ পরবর্তীকালে যারা আসল ইসলাম জারি থাকা, বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম জারি থাকা, ঈদে আজম, ইমানি শহীদ দিবস, সব মেরাজ শরীফ, সবকিছু জারি থাকা, এটা উসিলা হিসেবে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আসলেই জারি থাকা, কলেমা কোরআন শরীফ আসলেই জারি থাকা, কলেমার চেতনা জারি থাকা, বস্তুবাদী চেতনা থেকে সব মানুষকেও মুক্ত করা, এবং মুসলমানরাও বস্তুবাদী চেতনা থেকে মুক্ত হয়ে ইমানি চেতনায়, কলেমার চেতনায় আবার ফিরে আসা। তাই উসিলা হিসেবে আমাদের ভাই বোন, প্রতিটি ভাই বোনের জীবন খুবই গুরুত্বপূর্ণ।